মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের ভাঙনের তীব্রতা দিন দিন বাড়ছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে নদীপাড়ের ফসলি জমি। উতরাইল শিবচর সড়কে আড়িয়াল খাঁ নদের উপর প্রায় ৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত লিটন চৌধুরী সেতুর পশ্চিম প্রান্তরে দক্ষিণ পাশে এবং পিলারের নিচে গত কয়েকদিনে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে ৩টি ইউনিয়নের সঙ্গে শিবচর সদর উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতুটি হুমকির মুখে পড়েছে। দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ২০২৩ সালের ৪ নভেম্বর যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় ৫৫০ মিটার দীর্ঘ লিটন চৌধুরী সেতু। ৯৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটিতে রয়েছে ১১টি স্প্যান, ৯টি পিয়ার এবং ১২৩টি পাইল। ১.৫ কিলোমিটার সংযোগ সড়ক সহ নির্মিত এই সেতুর মাধ্যমে দত্তপাড়া, শিরুয়াইল ও নীলক্ষী ইউনিয়নের লক্ষাধিক মানুষের সঙ্গে শিবচর সদরে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। তবে গত বর্ষায় সেতুর পাশের প্রায় ২০০ মিটার নদী তীর ভেঙে যায়। এবার একই স্থানে আবারও শুরু হয়েছে তীব্র ভাঙন। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন নদীর ভাঙন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ভাঙন এখন সেতুর পিলারের একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। দ্রুত স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করলে শুধু কৃষি জমিই নয়, গুরুত্বপূর্ণ এই সেতুটি বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা তাদের। যে ব্রিজ রয়েছে, এই ব্রিজের যে নদীর পার, এটা গত বছর থেকে ভাঙন শুরু হয়। এখানে একটা পিলার ছিল নদীর পারে, এবছর সেই পিলারটা কিন্তু নদীর মধ্যে দেখা যাচ্ছে, অর্থাৎ নদীর পার ভেঙে অনেক পশ্চিম দিকের ভিতরে ঢুকেছে। এবছর বর্ষার শুরুতেও ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন রোধে সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। বর্তমান আপনার বর্ষার নদীর ভাঙনের কারণে ঠিক আছে, এই বর্ষাটা নদীটা আপনার ঝুঁকিপূর্ণের ভিতরে আছে। ঠিক আছে, আমরা চাই এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ মুক্ত থেকে আপনার নদী শাসনের কাজ দ্রুতভাবে সরকারের পক্ষে আমরা আবেদন জানাচ্ছি যে এটা দ্রুত এটার কার্যক্রম শুরু করুক। যে এটা প্রশাসন বা আমাদের যে প্রধানমন্ত্রী আছে বা আমার গণ্যমান্য ব্যক্তি আছে বা আমাদের চেয়ারম্যান আছে, ভালো যারা আছে, আমাদের উত্তরাইল জাফর চৌধুরী আছে, তাদের নলেজে এটা দেওয়ার উচিত যে এটা যেন না ভাঙে, এটা কাজটা কিভাবে করা যায় সরকারিভাবে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম. ইবনে মিজান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সেতুর পাশের ভাঙন রোধে স্থানীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন। ওই বিষয়টা যে নদী ভাঙনের ব্রিজের কাছাকাছি যে নদী ভাঙনের যে বিষয়টা, এটা আমাদের দৃষ্টিতে আসার সাথে সাথে আমরা পানি উন্নয়ন বোর্ডের যে অ্যাকশন আছে ওনাকে চিঠি লিখেছি এবং আমাদের যে মাননীয় সংসদ সদস্য মহোদয় আছে ওনাকেও জানিয়েছি, উনিও ডিও লেটার দিয়েছেন এবং পানি উন্নয়ন বোর্ড এটার বিষয়ে ব্যবস্থা নেবে। আড়িয়াল খাঁ নদীর ভাঙন প্রতিদিনই বাড়ছে। সময়মতো কার্যকর প্রতিরোধ ব্যবস্থা না নিলে সরকারের প্রায় ৯৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ এই সেতু ঝুঁকির মুখে পড়ার পাশাপাশি বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে ৩টি ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থা। তাই দ্রুত নদী শাসন ও ভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগের দাবি স্থানীয়দের। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।